তো গভর্নমেন্ট আসার আগে রাজ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিরাট হাইপ তৈরি হয় এবং গভর্নমেন্ট আসার প্রথম 3 মাস নাটক মঞ্চস্থ হওয়ার আগে যেমন রিহার্সাল চলে তেমনি রিহার্সাল কিন্তু চালানো শুরু করে, কিন্তু ক্ষমতায় আসার পর 3 মাস ধরে রিহার্সালের পর এমন কিছু শর্ত আরোপিত হয় যাতে করে রাজ্যের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, গ্রামের সাথে শহরের বিভাজন। কেন বলছি, আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। যদিও সরকারের উচিত ছিল একটা ইকুয়ালিটি মেনটেন করা, কিন্তু সেই ইকুয়ালিটি বা সমতা বজায় রাখার মতো জায়গা কিন্তু আর থাকছে না। আলোচনা করব আজকের এই ভিডিওটাতে অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভে ফুটছে বা ক্ষোভে ফুসছে রীতিমতো মহিলারা, কেননা সবার জন্য সমান সুযোগ, সবার জন্য অন্নপূর্ণা বলে শেষে 5 দিন আগে এমন কিছু বিধিনিষেধ সেখানে আরোপ করা হলো যাতে মানুষের মধ্যে একটা অবিশ্বাসের জায়গায় চলে এলো। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো অন্নপূর্ণা যোজনাতে আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী, নতুন শর্ত অনুযায়ী বহু ক্যান্ডিডেট কিন্তু এলিজিবিলিটি পাচ্ছে এই অন্নপূর্ণা যোজনার জন্য। কিন্তু তারা কারা? যারা সঠিক তথ্য দেয়নি তারা কিন্তু পেয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়াল যারা সঠিক তথ্য দিয়েছেন তারা এখান থেকে স্লিপ কাটতে চলেছেন। তো এই জিনিসটা কেন হবে, এটা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছিল। আজকে যদি আমরা দেখছি অন্নপূর্ণা যোজনাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মাসিক 10,000 টাকা আয় করেন এমন কোনো মহিলা অন্নপূর্ণার আন্ডারে আসবেন না। একটু আপনারা ভালো করে চিন্তা করে দেখুন তো, কোনো মহিলা স্বনির্ভর হতে চাইছে, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছে, তার স্বামী অসুস্থ, 2টো সন্তান তাকে মানুষ করতে হচ্ছে, পথের ধারে কোনো একটা ঘুগনি বা চপের দোকান চালিয়ে সে মাসে 10 থেকে 11,000 টাকা ইনকাম করছে। সেই টাকাটা তার কোথায় খরচ হবে বলুন? 11 থেকে 12,000 টাকাতে আজকাল কি হয়? সেই মহিলাটা অন্নপূর্ণার জন্য এলিজেবল নন, কিন্তু সে আবার তখন এলিজেবল যদি সে নিজের সঠিক ইনকাম ফর্মে ফিল আপ না করে থাকে। তাহলে বুঝতে পারছেন ঠিক কোন পথে আমি আর কথা বলছি না। নেক্সট যেটা রয়েছে, একইভাবে কোনো একটা কর্পোরেট সেক্টরে চাকরি করা বা ব্যবসা করা কোনো পরিবার যাদের 11 লাখ টাকা ইনকাম ইয়ারলি, যেহেতু বলেছে 12 লাখ টাকার ঊর্ধ্বে বা 12 লাখ টাকা হলে পাবে না, 11 লাখ টাকা ইনকাম ইয়ারলি, সেই পরিবারের মহিলাটা এত ওয়েলদি ফ্যামিলি হওয়া সত্ত্বেও সে অন্নপূর্ণার জন্য এলিজেবল। তাহলে পথের ধারে ঠেলা চালানো ওই মহিলাটার অপরাধটা কী? এখানে একটা বিভাজন কিন্তু অবশ্যই তৈরি হয়ে গেছে। আশা করব এই জিনিসগুলো পরবর্তী ক্ষেত্রে রিফরমেশন হবে, এটাই গভর্নমেন্টের কাছে আমাদের কিন্তু আবেদন রইল। জমির মালিকানা, গ্রাম এবং শহরের মধ্যে এখানেও ডিফারেন্স তৈরি হলো। গ্রামের দিকে 50 ডেসিবেল বা তার বেশি জমি থাকলেও কোনো আপত্তি নেই, কিন্তু শহরে জমি যদি 50 ডেসিবেলের ওপরে থাকে বা 50 ডেসিবেল জমি থাকলে তারা পাবে না। তাহলে গ্রামের সাথে শহরের এই পার্থক্য কিন্তু তৈরি হলো। 7টি পুর নিগম এলাকা যেটা রয়েছে, সেই 7টি পুর নিগম এলাকাতে 50 ডেসিবেল বা তার বেশি জমি থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। কিন্তু মফস্বল এরিয়ার যে পৌরসভা বা গ্রাম্য এরিয়াতে 50 ডেসিবেল বা তার বেশি জমি থাকলে কোনো আপত্তি কিন্তু করা হলো না। গ্রামীণ এলাকার ক্ষেত্রে আমরা যদি দেখছি বাড়ির ক্ষেত্রেও ছাড় কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো পঞ্চায়েত এরিয়া বা জেলার যে পুরসভার ক্ষেত্রে কিন্তু এটা ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পৌর নিগম এরিয়া 7টি কর্পোরেশন এরিয়াতে 3টে ঘর বা তার বেশি ঘর থাকলে তারা এলিজেবল নয়। উত্তরাধিকার সূত্রে সেই ঘরটা সে হয়তো পেতেও পারে, কিন্তু তার মাসিক ইনকাম দেখা যাচ্ছে 7 থেকে 8,000 টাকা, সেই পরিবারটা এলিজিবিলিটি পাচ্ছে না। অথচ জেলার পৌরসভা বা গ্রামের কোনো একটা বাড়ি 6টা ঘর আছে, বছরে 5 লাখ থেকে 6 লাখ টাকা ইনকাম, তারা এলিজিবল। এটা কেমন বিচার হলো? এখানে কিন্তু ইকুয়ালিটি বজায় থাকলো না। সরকারি সাহায্যপ্রাপ্ত বা প্রতিষ্ঠানে কর্মরত নিযুক্ত থাকলে এই সুবিধা পাবে না, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা এই সুবিধা পাবে না। কিন্তু বলা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন। এবার একটা প্রশ্নে চলে আসি, যারা বিধবা ভাতা পেতেন তাদের বিধবা ভাতা ক্লোজ করে অন্নপূর্ণাতে শিফট করানো হচ্ছে, তাদেরকে ঠিক কীভাবে ভেরিফিকেশনের মাধ্যমে এখানে শিফট করানো হবে? ইতিমধ্যে আমরা দেখেছি ভেরিফিকেশন করতে গিয়ে কি নাজেহাল পরিস্থিতি হয়েছে। নট অনলি দ্যাট, আরও একটা কথা আপনাদের বলি, কোনো একটি ছেলে প্রতিবন্ধী হলে সে 1,500 টাকা করে পাবে, নেক্সট মান্থ দেওয়া হবে। কিন্তু যদি কোনো মেয়ে প্রতিবন্ধী হয় সে 1,500-এর সাথে আরও 3 অন্নপূর্ণা পাচ্ছে, এখানে সুযোগ দেওয়া হচ্ছে। PM কিষাণের সাথে অন্নপূর্ণা যোজনা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না, কিন্তু অন্যান্য আর যে প্রকল্প আছে সেখানে সমস্যা থাকছে। তো এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে গোটা প্রসেস যেটা ছিল,
19শে মের নোটিফিকেশানে এই কিছুই ছিল না, তাহলে কেন এত মানুষকে এর মধ্যে সামিল করা হলো? আজকে এই যোগ্যতার মাপকাঠিগুলো প্রথমে যদি দিয়ে দেওয়া হতো তাহলে মানুষ নিশ্চিতভাবে এতটা এক্সাইটমেন্টের সাথে রাত জেগে মানুষের কাজ বন্ধ করে ভেরিফিকেশান করানো, ফর্ম ফিল আপ করানো, একের পর এক প্রসিডিওর মেনটেন মানুষ করতো না। এই প্রশ্নের উত্তর কে দেবে? ইলেকশনের আগে এক, ইলেকশনের পরে এক। এখন এটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু ভীষণভাবে ছড়িয়ে পড়েছে, কেননা এখানে বিভাজন অলরেডি স্টার্টেড এবং মানুষ সেটা দেখতে পাচ্ছে। তো আশা করব গভর্নমেন্ট এই জিনিসগুলোর উপর একটু খেয়াল দিক। আর আজকের পাওয়া তথ্য অনুযায়ী অনেকেই ভেরিফিকেশানে পাস করে যাচ্ছে, আগে যারা ভেরিফিকেশানে পাস করতে পারেনি সবারই প্রায় অ্যাপ্রুভড আসছে, কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা আছেন তারা কিন্তু পাবেন না। অনেকে আছেন যারা মিথ্যে কথা বলেও দিয়েছেন, সেক্ষেত্রে ভেরিফিকেশানে কোনো না কোনোভাবে পাসও হয়ে গেছেন, এমনও তথ্য আছে। তাহলে এখানে ইকুয়ালিটির প্রশ্ন তো থাকবেই। তো আর কি বলবো বলুন, অনেক দিন ধরে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করি, এই জিনিসগুলো দেখলে বড্ড খারাপ লাগে।